এই তো ৬ মাস আগেই বেশ ধুমধাম করে বিয়ে করেছিলেন তৌকির। বেশি দিন আর সুখে থাকা হলো না ভালোবাসার মানুষটির সাথে। মাত্র ৬ মাস বিবাহিত জীবনে অসংখ্য স্মৃতি রেখে গেলেন। এরপর আজকে ছিল তার স্বপ্নের সলো ট্রেনিংয়ের ফাইনাল দিন, আর আজকেই শেষ হলো তার জীবনের পাইলট হওয়ার স্বপ্ন। প্রতিবার যখন একটা যুদ্ধবিমান ভেঙে পড়ে, প্রতিবার যখন আগুনে পুড়ে ছাই হয় পাইলটের শরীর, আমরা একটু কাঁদি, একটু স্তব্ধ হই, তারপর আবার ব্যস্ত হয়ে যাই নিজেদের জীবনে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন বাংলাদেশে এত পাইলট কেন মারা যায়? কেন প্রতিবারই তারা নিজের জীবন দিয়ে অন্যকে বাঁচায় কিন্তু নিজেদের আর ফেরা হয় না? ২১ জুলাই ২০২৫ ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ছিলেন আরেকজন সাহসী তরুণ। চাইলেই বেরিয়ে আসতে পারতেন সেই বিধ্বস্ত হওয়ার আগের মুহূর্তে, বাটন চেপে প্যারাশুটে লাফ দিয়ে বেঁচে যেতে পারতেন। কিন্তু তিনি লাফ দেননি, কারণ নিচে ছিল জনবহুল এলাকা। তিনি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেন বিমানকে নিয়ন্ত্রণে রাখতে, যাতে তার মৃত্যু হলেও অন্য কেউ যেন না মরে। তৌকির এই প্রথম না। আপনি কি নাম মনে করতে পারেন স্কোয়াড্রন লিডার সাদ, পাইলট মাহমুদ বা মিশন ট্রেনিংয়ের সময় বিধ্বস্ত হওয়া সেই তরুণটিকে, যার ছবি কেবল ৩ দিনে হারিয়ে গেছে নিউজ ফিড থেকে? এই দেশ বারবার পাইলট হারায়, আর তাদের দেয় পুরনো F7, মেরামত না হওয়া প্রযুক্তি, মরচে ধরা ইঞ্জিন। আমরা শুধু কাঁদি নিহত পাইলটের ছবি দেখে, কিন্তু কখনো কাঁদি না সেই সিস্টেমের জন্য যে তাকে মৃত্যুর মুখে পাঠায়। কেন ২০২৫ সালে এসেও ১৯৭৬ সালের বাতিল বিমান দিয়ে প্রশিক্ষণ দিতে হয়? কেন এতদিনেও আমাদের প্রতিরক্ষা খাতে প্রকৃত আধুনিকায়ন হয় না? নিরাপত্তা নয়, শুধু বাহ্যিকতা। তৌকিরদের জন্য কোনো বিকল্প ছিল না। থাকলে তারা হয়তো আজ পরিবারের কাছে থাকতো, মায়ের হাতের রান্না খেত, বোনকে হেসে বলতো আরেকটা মিশন শেষ করে এলাম। কিন্তু তারা ফেরে না, ফেরে কেবল নিথর দেহ, একটা জাতীয় পতাকায় মোড়ানো কফিন আর কিছু নামহীন চোখের জল। আমাকে আর বাঁচাতে বলো না মা, এই মরচে ধরা আকাশে আমি একাই ওড়ার কথা বলেছি। তোমরা শুধু প্রার্থনা করো যেন আমি পড়ি মানব জনমহীন কোথাও, কারণ এই দেশে পাইলটের প্রাণের চেয়ে দামি মানুষের বাড়িঘর। তৌকিরদের আমরা হারাচ্ছি, বারবার হারাচ্ছি। এবার কি সময় হয়নি জবাবদিহির? সাহসীদের শুধু ফুল দিয়ে বিদায় নয়, তাদের বাঁচানোর ব্যবস্থা করাও কি আমাদের দায়িত্ব নয়? কানিজ ফাতেমা সোমা, ডেস্ক নিউজ, জিরো টিভি।